বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বিএনপির জনাব তারেক রহমান সাহেব জামাত জোটকে পরাজিত করে ক্ষমতায় এসেছেন। মৌলবাদীর দোসর ডক্টর মোহাম্মদ ইউনূস হাজার চেষ্টা করেও জামাত জোটকে ক্ষমতায় আনতে পারেননি। মানুষ স্বাধীনতার পক্ষে শক্তির বিএনপিকে ভোট দিয়েছে। স্বাধীনতার বিরোধী শক্তি জামাত রাজাকারদের ভোট দেয়নি। পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনরা অবিরাম অপপ্রচার করেও বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। এখন পিনাকি ইলিয়াসরা কান্নাকাটি করছে। বাংলাদেশের মানুষ পিনাকি ইলিয়াসদের জয় বাংলা করে দিয়েছে। বাংলাদেশের ভোট নিয়ে যে পরিসংখ্যানগুলো বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায় একচেটিয়াভাবে বিএনপিকে ভোট দিয়েছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের দাবি হলো তাদের নিরাপত্তা, স্বাধীনভাবে ধর্মাচরণ ও ইসকন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস মহারাজের মুক্তি। শেখ হাসিনাকে তাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই হিন্দু সম্প্রদায়ের উপর চরম নির্যাতন চলছিল। জোরপূর্বক হিন্দুদের সম্পত্তি দখল, লুটপাট, অগ্নিসংযোগ, হিন্দু নারী ধর্ষণ ও জোর করে ধর্মান্তরিত করা ইত্যাদি অবলীলায় চলছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় পুলিশ প্রশাসনকে অজ্ঞেয় করে রেখেছিল। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা প্রতিবেদনটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। মাননীয় চিন্ময় প্রভুর অপরাধ কী ছিল? মাননীয় চিন্ময় প্রভু সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তিনি চট্টগ্রাম ও রংপুরে দুটি বড় জনসভা করে প্রতিবাদ ধ্বনিত করেন। যুগে যুগে দেখা গেছে বৈষ্ণবরাই মুসলিম অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন। বাংলার মুসলিম আগ্রাসনকে রুখে দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আসামে রুখে দিয়েছিলেন শ্রীমৎ শঙ্করদেব। এই তথ্য আমরা সাধারণ হিন্দুরা না জানলেও মুসলিম পণ্ডিত ব্যক্তিগণ খুব ভালোভাবেই জানেন। নো ডাউট ডক্টর মোহাম্মদ ইউনূস পণ্ডিত ব্যক্তি এবং অত্যন্ত ধুরন্ধর লোক। মনে হয় এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ভয় পেয়েছিলেন। চিন্ময় প্রভুর আন্দোলনকে থামানোর জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে গ্রেপ্তার করে যে খুনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, তখন তিনি পুলিশ হেফাজতে পুলিশের প্রিজন ভ্যানে ছিলেন। পুলিশ হেফাজতে থেকে তিনি কিভাবে খুন করলেন, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের মিথ্যা ও বানানো অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই চিন্ময় প্রভুকে বছরের পর বছর ধরে আটক করে রাখা হয়েছে। জামিন দেওয়া হচ্ছে না, বিচার তো দূরের কথা। এই সব কিছু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এখন বাংলাদেশে রাজনৈতিক পালা পরিবর্তন হয়েছে। আপামর হিন্দু সম্প্রদায়ের দাবি বিএনপি সরকার মানবে কিনা সেটাই এখন দেখার। আমরাও চাই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি। এই উপমহাদেশের সকল হিন্দু শ্রী চিন্ময় প্রভুর কারাবাস নিয়ে অনেক ব্যথিত। অনেক হয়েছে আর নয়। শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু একজন সাত্ত্বিক ও নিরামিষভোজী মানুষ। তাকে বিনা অপরাধে ও বিনা বিচারে কারাগারে আটকে রাখা উচিত হবে না। ছাত্র সমন্বয়কগণ ও জামাত শিবির তার পক্ষে উকিল নিয়োগ করতে দেয় না। আশা করব পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তার পক্ষে উকিল নিয়োগ করা সম্ভব হবে। সম্ভব হলে জামিনের জন্য বিদেশ থেকেও উকিল আনা যেতে পারে। জনাব তারেক রহমান সাহেব বিষয়টি নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন। জনাব তারেক রহমান সাহেবকে 6 মাস লাগবে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে। মনে রাখতে হবে তিনি 17 বছর ধরে বিদেশে নির্বাসনে ছিলেন।
এই 17 বছরে বাংলাদেশের মানুষের মনোজগতে অনেক পরিবর্তন ঘটে গেছে। যদি তাড়াহুড়ো করে কিছু করতে যান তাহলে হিতে বিপরীত হতে পারে। আর এই সুযোগটি নেবার জন্য পিনাকি, ইলিয়াস ও ছাত্র নেতারা উৎপেতে বসে আছে। এই জন্যই পিনাকি ভট্টাচার্যরা বলেছে এই সরকার 6 মাসও টিকবে না। জনাব তারেক রহমানের সামান্য ভুলে অঘটন কিছু ঘটে যেতে পারে। হাসিনাকে তাড়ানোর মতো যদি আরও একটা জঙ্গি গণ আন্দোলন সৃষ্টি করা যায়, জামাত সে চেষ্টাই করবে। যদি আটককৃত সকলকে দ্রুত জামিন দেয়, এই দেখিয়ে আরও একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে জামাত ও ছাত্র শিবির। দেখা গেছে 47-এর পূর্ববর্তী কাল থেকেই বাংলাদেশে একটা ভালো অংশের মানুষের সমর্থন মৌলবাদী জামাতের দিকে আছে। বাংলাদেশের মাদ্রাসাগুলি শিশু ধর্ষণ ও জঙ্গি উৎপাদনের কারখানা। কথাটা আমার নয়, বাংলাদেশে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ও বিশিষ্ট ইউটিউবার আসাদ নূরের। এত সব কিছু জানা সত্ত্বেও অভিভাবকরা তাদের বাড়ির বাচ্চাদের মাদ্রাসায় পাঠায় কেন? এখানেই বুঝতে হবে মুসলিমদের মানসিকতা। এটাই ইসলাম, শুধু হুজুকে মাতে, অগ্রপশ্চাৎ বিবেচনা করে না। আধুনিক শিক্ষা তাদের কাছে ব্রাত্য। বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য ভারতের সঙ্গে জনাব তারেক রহমানের ভালো সম্পর্ক রাখতেই হবে, এটাই বাস্তবতা। অযথা ভারতের সঙ্গে ঝামেলা পাকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হিতে বিপরীত ফল হবে। দেশ চালাতে হবে না, দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ভারতও চাইবে বাংলাদেশের বসবাসরত হিন্দুদের নিরাপত্তা। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।